যশোরের গদখালি বর্তমানে বাংলাদেশের ফুলের রাজধানী বা ফুলের রাজ্য হিসেবে পরিচিত। এখানকার ফুলের বাগান ও বাজারের ইতিহাস খুব পুরনো নয়, বরং আধুনিক কালের। মূলত 9 তারিখের দশক থেকে শুরু হয়েছে বাণিজ্যিক ফুল চাষ। ফুল চাষের শুরু ও প্রধান ব্যক্তিত্ব 1918-1997 থেকে গদখালিতে বাণিজ্যিক ফুল চাষের সূচনাকাল হিসেবে ধরা হয়। গদখালির শের আলী সরদার, শের আলী সারদার এই বিপ্লবের পথিকৃৎ। তিনি প্রথমে মাত্র 30 শতক বা 1 বিঘার কিছু অংশ জমিতে রজনীগন্ধা টিউবারোজ চাষ শুরু করেন। এরশাদ আমলে 1918 সালের দিকে তিনি পশ্চিমবঙ্গের ফুল চাষ দেখে অনুপ্রাণিত হন এবং নিজের জমিতে পরীক্ষা শুরু করেন। তার বাবার নার্সারি থাকায় এতে সুবিধা হয়। শের আলীর সফলতা দেখে আশপাশের কৃষকরা ধান পাটের পরিবর্তে ফুল চাষে ঝুঁকে পড়েন। এভাবে ধীরে ধীরে এলাকাটি ফুলের আধিপত্যে চলে আসে। বিস্তার ও বর্তমান অবস্থা। গদখালি গ্রাম ও আশপাশের ঝিকরগাছা ও শার্শা উপজেলার প্রায় 9টি গ্রামে এখন হাজার হাজার একর, প্রায় 0 বিঘা বা হেক্টর জমিতে ফুল চাষ হয়। প্রধান ফুল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, জারবেরা, সুরমমুখী, চন্দ্রমল্লিকা ইত্যাদি। গদখালি বাজার বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার। খুব ভোরে এখানে ফুল নিয়ে আসেন চাষিরা, আর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও চালান যায়। বার্ষিক বাজার মূল্য 1,500 কোটি টাকার কাছাকাছি এবং আশের প্রায় 17 টাকার কোটি টাকার ফুলের চাহিদা এখানে থেকে মেটে। 2000-এর দশক থেকে এটি দ্রুত বাড়তে থাকে এবং এখন হাজার হাজার কৃষক পরিবারের জীবিকার প্রধান উৎস। আগে এই অঞ্চল ধান পাটে ও সাধারণ কৃষির জন্য পরিচিত ছিল, কিন্তু ফুল চাষের লাভজনকতা, ভালো বাজার ব্যবস্থা এবং পরিবহন সুবিধার কারণে এটি ফুলের রাজ্যে রূপান্তরিত হয়েছে। আপনি যদি গদখালির ফুলের বাগানের ছবি বা ভিডিওল দেখতে চান তাহলে বলুন, আমি সাহায্য করতে পারি। যশোরের গদখালিরা এখনো বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত এবং 2026-2082 সালের বর্তমান অবস্থায় শীতকালীন ও মৌসুমে এখানকার ফুলের বাগানগুলোতে বিভিন্ন ধরনের ফুল চাষ হচ্ছে। প্রায় 1,60,000 হেক্টর, 1,500 হেক্টর জমিতে চাষ চলছে, যা ঝিকরগাছা, শার্শা ও আশপাশের 90+ গ্রামে ছড়িয়ে আছে। বর্তমানে প্রধান ফুলের তালিকা: সবচেয়ে বেশি চাষ হওয়া ও বাজারে সরবরাহ গোলাপ, রোজ। সবচেয়ে বেশি চাষ ও চাহিদা বিশেষ করে চায়না গোলাপ, বাজারে প্রতিটি 3 টাকা মানভেদে। গাঁদা, ম্যারিগোল্ড শীতকালে সবচেয়ে বেশি বিক্রি হয়, প্রতি 1,070 হেক্টর টাকা। রাস্তার দুপাশে বিস্তীর্ণ ক্ষেত। রজনীগন্ধা, টিউবারোজ সুগন্ধি ফুল, প্রতিটি 3 টাকা। জারবেরা বিদেশি জাত, পলিহাউসে বেশি চাষ, প্রতিটি 380 টাকা। গ্ল্যাডিওলাস লম্বা স্টিক ফুল, শীতকালে প্রচুর। চন্দ্রমল্লিকা, ক্রিস্যান্থেমাম প্রতিটি 2 টাকা। জিপসোফাইলা শীতকালীন, বুকেতে ব্যবহার হয়। সূর্যমুখী, সানফ্লাওয়ার কিছু জমিতে একা চাষ। অন্যান্য: অর্কিড, কামিনী পাতা, ফোলিয়েজ, কসমস, ডেইজি, রডস্টিক, ক্যালেন্ডুলা ইত্যাদি। কিছু জায়গায় টিউলিপের মতো পরীক্ষামূলক চাষও হয়েছে। এখন ফেব্রুয়ারি 2026, শীতের পিক সিজন চলছে, তাই বাগানগুলোতে রঙিন ফুলের সমাহার। লাল, হলুদ, কমলা, গোলাপি, সাদা। অনেক চাষি পলিহাউস ব্যবহার করে জারবেরা ও অর্কিড চাষ করছে, যাতে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়। কিছু ভিজুয়াল বর্তমানের মতো ফুলের বাগানের ছবি। এই ছবিগুলোতে গাঁদা, জারবেরা, গ্ল্যাডিওলাস ও গোলাপের ক্ষেতে দেখা যাচ্ছে এখনকার অবস্থার মতোই। আরো বিস্তারিত জানতে চান, যেমন কোনো নির্দিষ্ট ফুলের চাষ পদ্ধতি